চৌধুরী সাহেব, ওনার পরিবার কিন্তু হিন্দু পরিবার। আমরা সেটা বলতে চাই না। নালিতাবাড়ির জনগণ কিন্তু সেই ওনাকে যদি মনোনয়ন দেন, ধানের শীষ মনোনয়ন দিলে ওরা কিন্তু সবাই ভোট দিবে। কারণ একটা সংখ্যালঘু মানুষকে ভোট দিবে না নালিতাবাড়ির। আপনাদের বুঝতে হবে যে আরেক বছর ছাড়া যদি মনোনয়ন চান, টাকা নষ্ট হবে। শেরপুর জেলার নালিতাবাড়ির বিএনপি নেতা দুলাল চৌধুরীকে নিয়ে এই বক্তব্যদাতা হলেন আনোয়ার হোসেন। নালিতাবাড়ি বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নালিতাবাড়ি পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট হরিদাস কর্মকার স্বপন। তার পাশে ছিলেন একই সংগঠনের শেরপুর জেলা সভাপতি জিতেন্দ্র মজুমদার, সদরের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে। সম্প্রতি নালিতাবাড়ি উপজেলা বিএনপির একাংশের একটি সভায় আমাদের নালিতাবাড়ির সাবেক পৌর মেয়র এবং নালিতাবাড়ির সাবেক বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন ভিপি মহোদয়ের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে আমার এই সংবাদ সম্মেলন। আমার উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নালিতাবাড়ি উপজেলা ও শহর শাখার পক্ষ থেকে আমার এই সংবাদ সম্মেলন। আমরা এই বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। এইখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ আরও যারা আছেন, আমরা ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করে আসতেছি, যুগ যুগ ধরে বসবাস করে আসতেছি। আমি এই ভিপি আনোয়ার মহোদয়কে আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানতাম। ইতিপূর্বে উনি যখন পৌর মেয়র ইলেকশন করছেন, যাদেরকে আজ উনি সংখ্যালঘু বলতেছেন, এই হিন্দু সংখ্যালঘুরা তাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছেন। আমি তাকে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেই জানতাম। কিন্তু সম্প্রতি তার এই মিটিংয়ে মঞ্চে তার এই বক্তব্যটা আমাদের তথাকথিত সংখ্যালঘু বা আমাদের হিন্দু সম্প্রদায়কে মারাত্মকভাবে ব্যথিত করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি ভিপি আনোয়ার সাহেবকে বলতে চাই, আপনার বক্তব্য, আমি জানি না, আমি কোনো রাজনীতি করি না, আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করি না, আমি একটা ধর্মীয় সংগঠন করি। আমি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নালিতাবাড়ি উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এই বক্তব্যটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করেছে। এই বক্তব্যটা উনি পরিকল্পিতভাবে দিয়েছেন নাকি ভুলে দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি দাবি রাখি যে এই যে যারা হিন্দু সংখ্যালঘু আজ বলতেছেন, তারা আপনাদের বিএনপির সাথে অনেক নেতাই আছে। আমি 2-4টা নামও বলতে চাই। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, গৌতম চক্রবর্তী, নিতা রায় চৌধুরী, রিপুন রায় চৌধুরী, বহু হিন্দু, এবং আমাদের যে আপনাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনিও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উনি রাজনীতি করতেছেন। আমাদের দাবি, আপনি এই বক্তব্যটা প্রত্যাহার করবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বক।